আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ভোলানাথকে পুজো দিয়ে আজকে সারাদিন নিরামিষ রান্না বান্না হলো আর হরেক পদে রান্না করা হলো। নিরামিষ হলে যা হয় অনেক রকম রান্না করা লাগে। হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দূরেও কাছে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো শ্রাবণ মাসের শেষ সোমবার আর বাড়িতে একটা ছোট্ট ভোলানাথ আছে। তো ভোলানাথকে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করছি। তো তার আগে আমি বাসি কাজ সেরে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ভোলানাথকে ভালো করে চান করিয়ে দিচ্ছি। তো বাবা ভোলানাথ তো অল্পতেই সন্তুষ্ট, জানি না বাবা ভোলানাথকে আমি যেভাবে পারি সেভাবে একটু এই তো ফুল চন্দন দেওয়ার চেষ্টা করি। তো আজকে তো শেষ সোমবার, তো একটু সামান্য একটু আয়োজন করে ভোলানাথকে পুজো দিলাম। তো এই তো ঘি, মধু, গঙ্গা জল, দুধ এগুলো দিয়ে ভোলানাথকে চান করিয়ে বেলপাতা চড়াই, এতে একটু আরতি করে নিচ্ছি। আর এইভাবে সোমবারের দিন আমি ভোলানাথকে পুজো দিই। তো আজকে তো অনেক জায়গায় সেই সোমবার অনেক অনুষ্ঠান হচ্ছে, তো বাড়ি থেকে তো যেতে দেবেও না আর সেভাবে পুজো হচ্ছে কিনা জানিও না। তো বাড়িতে যে ভোলানাথ আছে তাকেই পুজো দিয়ে নিলাম। তো সব ভোলানাথই তো একই, তো আমি যেভাবেই দিলাম সেভাবে ভোলানাথকে বলছি তুমি গ্রহণ করো আর আমার সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো। তো এই তো ভোলানাথকে আমি একটু কাঁচা দুধ দিয়ে চান করিয়ে দিচ্ছি। তো এবারে আবার বেলপাতা দিয়ে নেব। তো আগে দুধ দিয়ে চান করে আবার ভালো জল দিয়ে চান করে নিচ্ছি। আর এই হচ্ছে বেলপাতা, আমি চন্দন দিয়ে ভগবানের নাম লিখে লিখে আমি ভোলানাথের চড়াই দিচ্ছি। তো এভাবে আমি ভোলানাথের পুজো করি সোমবারের দিনকে। তো আমার পুজো করতে ভালোই লাগে, কিন্তু এক হাতে সমস্ত কাজ করতে করতে আমার শরীরটা যখন খুবই খারাপ লাগে তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো যেটুকু কাজ সেটুকু না করলেই নয়। তো এভাবে আমি সংসারের কাজগুলো সেরে নিই। আর পূজা পার্বণ করলে আমার মনটাও খুবই ভালো লাগে আর পুজো দিতেও আমার ভালো লাগে। তো যেগুলো দেওয়া লাগে তো সবগুলোই দিচ্ছি। এবারে একটু অখণ্ড আতপ চাল ভোলানাথের মাথায় চড়িয়ে দিলাম। তো এবারে আবার আমি সব কিছু দিয়ে ভোলানাথকে চান করিয়ে দিচ্ছি। তো কাঁচা দুধ, ঘি, মধু, গঙ্গা জল, আর এবারে আরতি করে নিচ্ছি। তো সকালে ভোলানাথের পুজো দিয়ে নিলাম সকাল সকাল। আর এবারে ভোলানাথকে আবার নিচে একটু নামিয়ে আমি আবার পরিষ্কার করে রেখে দেবো। তো এইভাবে ভোলানাথকে রাখতে হয় না, পুজো দেওয়ার পর চান করিয়ে আবার পরিষ্কার করে আমি তুলে রেখে দেবো সিংহাসনে। তো এইভাবে ভোলানাথকে তুলে রাখতে হয়। তো প্রতি সোমবার আমি এভাবে ভোলানাথকে যে কোনো কিছু দিয়ে চান করিয়ে আমি আবার পরিষ্কার করে মুছে বেলপাতা ফুল চড়াই, তারপরে সিংহাসনে রেখে দিই। তো আমার আজকের এই বাবা ভোলানাথের পুজো দেওয়া কেমন লাগলো আপনাদের? ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। জয় ভোলানাথ। আর এবারে আমি সব ঠাকুরকে চান করিয়ে ফুল চন্দন দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরে রান্না চলে আসলাম। আর সকালে একটু খিচুড়ি হয়েছিল, আজকে সামান্যই রান্না করেছি আজকে সকালে। আর এই হচ্ছে আমরা চাটনি করব। আর কালকে ঘট কচু এনেছিল, আর এই ঘট কচুর পাতাগুলো ভাজি করব আর ডাঁটিগুলো একটু চচ্চড়ি করব। আর এই চচ্চড়ি করলে খুবই ভালো লাগে আর খুবই চিকন চিকন ছিল আর খুবই তাজা। অনেকগুলো মোটা মোটা থাকে, শুকায় যায়। তো এগুলো অনেকটাই ভালো, তরতাজা আর খেতেও ভালো ছিল অনেক। ঘট কচু কী হয়, রান্না করে মুখ চুলকায় বা কোটার সময় হাত চুলকায়, তো এগুলো অনেকটা ভালো। তো যাই হোক, সবগুলো ঘট কচু কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসলাম। এবারে সামান্য লবণ দিয়ে একটু মেখে রেখে দেব, তাহলে এর মধ্যে যে বাড়তি জল আছে সেই জলটুকু বেরিয়ে যাবে। আর এই হলুদ আর লবণ দিয়ে যদি একবারে রান্না করি তাহলে গলে যেত। আর এই দেখতেই পাচ্ছেন অনেকটা গোটা গোটাও আছে, ভাজতে ভাজতে নরমও হয়েছে আর গোটা গোটাও আছে। আর এবারে সর্ষে মরিচ দিয়ে আমি রান্না করে নিলাম আজকের ঘট কচু, আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। আর এবারে আমি চাটনিটা করে নিলাম আমরা। আর আজকে তো নিরামিষ রান্না, তো নিরামিষ যেদিনকে রান্না করি অনেক কয় পদেরই রান্না হয়। তো আপনার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো খাতে সবাই চলে এসেছে, এবার সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। আর এখন দুপুর
3টা বাজে। আজ রান্না করতে একটু দেরি হয়েছিল। আজকে তো শাক ভাজি, চচ্চড়ি, ডাল। তো কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। নমস্কার।